আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুব সিম্পল, খুব সহজ একটা বিষয় সম্পর্কে আমরা জানব। অনেক সময় মানুষের মনে প্রশ্ন জাগে যে গুনাহ কি, পাপ জিনিসটা কি, গুনার সংজ্ঞাটা কি, গুনার পরিচয়টা কি। এই বিষয়টা সম্পর্কে অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে গুনাহের পরিচয় দিয়েছেন। দুটো বর্ণনার মধ্যে এসেছে যে গুনাহটা কি জিনিস। এক বর্ণনা এসেছে, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন যে আল বিররু হুসনুল খুলুক, সওয়াবের কাজ, কল্যাণের কাজ, কল্যাণ হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সৎ চরিত্র। আর ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে যেটা তোমার অন্তরের ভিতরে সন্দেহ সৃষ্টি করে, অন্তরের ভিতরে যেটা সংশয় সৃষ্টি করে। ওয়াকারিহতা ইয়াতালিয়া আলাইহিন নাস, এবং তুমি যে কাজটা করলে, যে গুনাহটা করলে, যে অন্যায়টা করলে, যে পাপটা করলে, সেটা মানুষ জানুক এটা তুমি অপছন্দ করো, এটার নামই গুনাহ। খুব সুন্দরভাবে, সহজভাবে আল্লাহর নবী পরিচয় দিলেন যে আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াতালিয়া আলাইহিন নাস। গুনাহ হচ্ছে ওই কাজ, যেই কাজ তোমার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে, একটা অস্থিরতা তৈরি করে যে আমি মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি, একটা অশান্তি মনের ভিতরে তৈরি করে। এবং ওয়াকারিহতা আন ইয়াতালিয়া আলাইহিন নাস, মানুষ জেনে যাক সেটা কখনো সে চায় না, যে আমি যে কাজটা করেছি এটা মানুষ জেনে যাক, এটা সে কখনো চায় না। তার মানে হচ্ছে এটা গুনাহ। সুতরাং আমরা যখন কোনো কাজ করব, করার পরে আমার অন্তর যদি চায়, যে আমার মন যদি চায় যে এটা মানুষ না জানুক, আমাকে ধরে নিতে হবে এটা গুনাহ। আমি ভালো কাজ করিনি, আমি খারাপ কাজ করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি। আর এক হাদিসের ভিতরে এসেছে যে এক সাহাবী আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলেন যে আনিল বির, সওয়াবের কাজ, কল্যাণের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো গুনাহ কি এবং ভালো কাজ কি, পুণ্যের কাজ কি, সওয়াবের কাজ কি, সে বিষয়ে তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, অন্তরকে জিজ্ঞাসা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বিররু মা ইতমাআন্নাত ইলাইহি নাফসু, যে সওয়াবের কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ হচ্ছে যেই কাজটা করলে তোমার আত্মা প্রশান্তি পায়। ওয়াতমাআন্নাত ইলাইহিল কলব, এবং হৃদয়টাও কি হয়, প্রশান্ত হয়। এটা হচ্ছে সওয়াবের কাজ, এটা হচ্ছে পুণ্যের কাজ, এটা হচ্ছে ভালো কাজ। আর ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়াল ইসমু মা হাকা ফি নাফস, পাপ হচ্ছে ওই কাজ, যে কাজ মানুষের নফসের ভিতরে সন্দেহ সৃষ্টি করে। গুনাহ করার পরে মানুষ যে শান্ত চিত্ত থাকে, তার হৃদয়টা অশান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, তার ভিতরে এক ধরনের পাপ বোধ হতে থাকে, এবং সে ব্যক্তিগতভাবে, তার অন্তর্গতভাবে সে কখনো শান্তি পায় না।
ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, তার বক্ষের ভিতরে, তার হৃদয়ের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। ওয়াইন আফতাকা নাস ওয়া আফতাকা, তো আল্লাহর নবী এইভাবে গুনার পরিচয় দিয়েছেন। গুনাহ কি, পাপ কি? আমরা যদি আরো সহজভাবে বলি যে গুনাহ হচ্ছে ওই কাজ যেটা করার পরে আমাদের অন্তরের স্থিতিশীলতা ঠিক থাকে না, অন্তর প্রশান্ত থাকে না, হৃদয়ের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, একটা পাপ বোধ তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে গুনার কাজ। সওয়াবের কাজ কি, ভালো কাজ কি? যেটা করলে অন্তর প্রশান্তি লাভ করে, অন্তরে একটা স্থিতিশীলতা আসে, প্রশান্তি আসে, নিজের ভিতরে একটা শান্ত ভাব আসে, তৃপ্তি আসে যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নফস অশান্ত হয়ে যায়, আমাদের হৃদয় অশান্ত হয়ে যায়, এ ধরনের সকল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন এবং হৃদয় খুশি হয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়, হৃদয়ে শান্তি আসে, এমন সকল কাজ আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।